মালদ্বীপ দক্ষিণ এশিয়ায় অবস্থিত ভারত মহাসাগরের একটি দ্বীপ দেশ। এর রাজধানীর নাম মালে। দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্ক-এর সদস্যভুক্ত দেশটি অপরূপ সৌন্দর্যে ভরপুর। এই দেশটি সবচেয়ে নিচু দেশ। পর্যটনের জন্য বিখ্যাত এই দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র 2.3 মিটার এবং গড় উচ্চতা মাত্র 1.5 মিটার। 1200-রও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ। মালদ্বীপের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, পর্যটন, শিক্ষা, রাজনীতি এবং ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য এই ভিডিওটি বানানো হয়েছে। তাই বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। মালদ্বীপের ইতিহাস অত্যন্ত পুরনো, যার শুরু প্রায় 2500 বছর আগে। প্রথম দিকে এটি ছিল বিভিন্ন দক্ষিণ এশীয় জনগণের দ্বারা বসবাসিত। মালদ্বীপে ইসলাম ধর্মের প্রবেশ 1250 সালে এবং তারপর থেকে এটি মুসলিম প্রধান একটি দেশ। একাধিক জাতি ও সংস্কৃতির প্রভাব মালদ্বীপে পড়লেও ইসলামিক সংস্কৃতি দেশটির সমাজ ও সংস্কৃতির মূল স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে। 1965 সালে মালদ্বীপ ব্রিটেন থেকে স্বাধীনতা অর্জন করে। এরপর 1968 সালে মোনার্কি ব্যবস্থার পরিবর্তে গণপ্রজাতন্ত্রী ব্যবস্থার প্রতিষ্ঠা হয়। বর্তমানে মালদ্বীপ একটি প্রেসিডেন্টিয়াল রিপাবলিক দেশ। মালদ্বীপের জনসংখ্যা প্রায় 5,50,000। মালদ্বীপের মানুষ সাধারণত মালদ্বীপি ভাষায় কথা বলে, যা একটি ইন্দো আর্য ভাষা। আরবি, ইংরেজি এবং তামিল ভাষাও এখানে ব্যবহৃত হয়। দেশটির সংস্কৃতি বহুজাতিক প্রভাবের সম্মিলন, তবে মুসলিম ধর্মই এখানে প্রধান। মালদ্বীপে বিভিন্ন ধরনের উৎসব, নৃত্য, সঙ্গীত এবং কৃষ্টির নানান ধরনের রূপ রয়েছে, যা পর্যটকদের আকর্ষণ করে। মালদ্বীপ একটি প্রেসিডেন্টিয়াল রিপাবলিক রাষ্ট্র। রাষ্ট্রপতি দেশের প্রধান নেতা এবং প্রধানমন্ত্রী বলে কোনো পদ নেই। মালদ্বীপের রাজনৈতিক ব্যবস্থা একক পার্লামেন্টের মাধ্যমে পরিচালিত হয়, যা মজলিস নামে পরিচিত। এটি মালদ্বীপের আইনসভা। মালদ্বীপের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন 2023 সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়। 30 সেপ্টেম্বরের রান অফ নির্বাচনে বিরোধী প্রার্থী মোহাম্মদ মুইজ্জু প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহিকে পরাজিত করে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট হন। মালদ্বীপ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর মধ্যে একটি। পর্যটন এই দেশের প্রধান অর্থনৈতিক খাত। রিসোর্ট, সুন্দর সৈকত, সাঁতার কাটা, স্কুবা ড্রাইভিং, প্রবাল প্রাচীর ও অন্যান্য জলক্রীড়ার জন্য এটি একটি আকর্ষণীয় স্থান। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে এসে নিখুঁত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। পর্যটন থেকে প্রাপ্ত রাজস্ব দেশের অর্থনীতির মূল ভিত্তি এবং এখানকার অধিকাংশ মানুষের জীবিকা নির্ভর করে এই শিল্পের উপর। মালদ্বীপে শিক্ষা ব্যবস্থা ভালো হলেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এবং বিনামূল্যে প্রদান করা হয়, কিন্তু উচ্চশিক্ষা অনেকাংশে সীমিত। মালদ্বীপের কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং দেশটির শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা নিতে যেতে আগ্রহী। ইংরেজি শিক্ষা এখানে বেশ জনপ্রিয়, বিশেষ করে পর্যটন শিল্পের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা। মালদ্বীপের পরিবেশ অত্যন্ত নাজুক, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে মালদ্বীপের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে। সাগরের পানি উত্থান, প্রবাল প্রাচীরের ক্ষয় এবং বজ্রপাত সহ নানান প্রাকৃতিক দুর্যোগ দেশটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মালদ্বীপের সবচেয়ে বড় সমস্যা হলো জলবায়ু পরিবর্তন, যার কারণে এটি পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। মালদ্বীপের ভবিষ্যৎ অনেকাংশে জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রের স্তরের বৃদ্ধির উপর নির্ভর করছে। বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে যদি পরিস্থিতি এভাবে চলতে থাকে তবে মালদ্বীপ একদিন নিমজ্জিত হতে পারে।
তবে দেশটির সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায় এই সমস্যা মোকাবেলা করতে নানান পদক্ষেপ নিচ্ছেন, যেমন বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলন, শিল্প শক্তির ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণের উদ্যোগ। এছাড়াও মালদ্বীপের অর্থনীতি পর্যটন, মৎস্যজীবী ও গ্যাস ক্ষেত্রের উপর নির্ভরশীল। সরকার এটিকে আরও বৈচিত্র্যপূর্ণ করার জন্য নানান পরিকল্পনা গ্রহণ করছে, যেমন নতুন নতুন শিল্প খাতের বিকাশ, কৃষি ও পরিবহন খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশের উন্নয়ন। মালদ্বীপের ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশগত চ্যালেঞ্জগুলি একে একটি অনন্য দেশ হিসেবে দাঁড় করায়। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে মালদ্বীপের জন্য বৈশ্বিক সহায়তা ও প্রচেষ্টা খুবই গুরুত্বপূর্ণ। পর্যটন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বয় রেখে দেশটি নিজের অবস্থান বজায় রাখার চেষ্টা করছে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ ধরে মালদ্বীপ দেশ নিয়ে কিছু জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এই ধরনের ভিডিওগুলো যারা পছন্দ করেন তারা এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন, পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।